একটা মেয়ে যখন বিয়ে করে সে শুধু একটা মানুষের হাত ধরে না, সে তার পুরো জীবন, স্বপ্ন, বিশ্বাস, আবেগ সবকিছু একসাথে তুলে দেয়। সে ভাবে এই মানুষটা হবে তার নিরাপদ জায়গা, যেখানে সে ক্লান্ত হয়ে মাথা রাখবে, কাঁদলে কেউ প্রশ্ন করবে না, আর হাসলে কেউ অবহেলা করবে না। কিন্তু বাস্তবতা সবসময় এমন হয় না। বিয়ের কিছুদিন পর থেকেই তার কথার মূল্য কমে যেতে থাকে। আগে যে মানুষটা প্রতিদিন জানতে চাইতো আজ কেমন আছো, আজ তার সেই প্রশ্নটাই হারিয়ে যায়। স্বামী পাশে থাকে কিন্তু মনটা থাকে দূরে। একই ঘরে থেকেও দুজনের মাঝে জন্ম নেয় অদৃশ্য দেয়াল। সে সারাদিন কাজ করে, সংসার সামলায়, সবাইকে খুশি রাখার চেষ্টা করে, কিন্তু দিনের শেষে কেউ তাকে জিজ্ঞেস করে না, তুমি ভালো আছো তো? স্বামীর কাছে তার কষ্টগুলো ছোট মনে হয়। সে কাঁদলে বলা হয়, এত আবেগী হও কেন? সে অভিযোগ করলে শোনা যায়, তুমি সবকিছু নিয়ে বাড়াবাড়ি করো। এই কথাগুলো ধীরে ধীরে একটা মেয়ের আত্মবিশ্বাস ভেঙে দেয়। সে নিজেকে দোষী ভাবতে শুরু করে। ভাবতে থাকে, হয়তো আমারই দোষ, হয়তো আমি যথেষ্ট ভালো স্ত্রী নই। সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন যখন স্বামী অন্যদের সামনে ভালো ব্যবহার করে, কিন্তু একা হলে তার কথা, তার অনুভূতির কোনো দাম থাকে না। সে কাউকে বলতে পারে না। মা বাবাকে বললে বলা হয়, সব ঘরেই এসব হয়। বন্ধুকে বললে শোনা যায়, ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে। কিন্তু কেউ বোঝে না এই ধৈর্য প্রতিদিন একটা মেয়ের ভেতরের শক্তি শেষ করে দিচ্ছে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে একা ছাদের কোণে দাঁড়িয়ে চুপচাপ চোখের পানি ফেলে। শব্দ করে কাঁদে না, কারণ সে জানে তার কান্নার শব্দ শোনার মতো কারো সময় নেই। সে এখন আর কিছু চাইতে সাহস পায় না, ভালোবাসা চাইতেও ভয় পায়, কারণ বারবার অবহেলায় তার চাওয়াগুলো অপমানিত হয়েছে। তবুও সে সংসার আঁকড়ে ধরে রাখে, কারণ সে জানে এই সমাজ প্রশ্ন করবে তাকে, স্বামীকে নয়। তার সহ্য করাটাকেই স্ত্রীর দায়িত্ব বলা হবে। সে ধীরে ধীরে বদলে যায়। আগের হাসি খুশি মেয়েটা আজ চুপচাপ হয়ে যায়। নিজের যত্ন নেওয়া ভুলে যায়। নিজের স্বপ্নগুলোকে অন্য ঘরের আলমারিতে তুলে রাখে। কখনো কখনো সে ভাবে, আমি কি সত্যিই এতটাই অদৃশ্য? আমার অনুভূতির কি কোনো মূল্য নেই? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে এখন আর কাঁদতেও পারে না, কারণ অতিরিক্ত কষ্ট একটা মানুষকে পাথর বানিয়ে দেয়। তবুও সে প্রতিদিন নতুন করে অভিনয় করে, হাসি মুখে সংসার চালায়, কারণ তাকে শিখিয়ে দেওয়া হয়েছে একজন ভালো স্ত্রী মানে নিজেকে ভুলে যাওয়া। কিন্তু মনে রাখবেন, সব বিবাহিত মেয়েরা সুখী নয়। অনেক মেয়ে শুধু নীরবে বেঁচে থাকে। আর এই নীরব কষ্টগুলো যদি কোনোদিন শব্দ পায়, তবে অনেক স্বামী বুঝবে ভালোবাসা শুধু থাকা নয়, বোঝাও।